যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন আর সমস্ত যুদ্ধের ময়দান আওয়াজ শুরু হয়ে গেছে, কটিলা মুহাম্মদকে আমরা হত্যা করে দিয়েছি। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। আরে আমার নবী বুঝি দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীকে খুঁজতেছেন, কিন্তু কোন সাহাবায়ে কেরাম পায় না। কারণ আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জমিনে পড়ে আছেন। একজন সাহাবী আমার নবীকে খুঁজতে নবীকে চোখের সামনে থেকে আল্লাহ পয়গম্বরকে জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যদি আপনার পুরো রক্ত জমিনে পড়ে যায় এই জমিন ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্ত আমি জমিনে পড়তে দেব না, আমার মুখ দিয়ে আপনার রক্ত বাহির করে দেব। সুবহানাল্লাহ। এই সাহাবী যে জায়গায় তিনি রাখছে সেই রক্তটা জমিনে পড়তে দেন নাই, নিচে এই রক্তগুলা পান করতেছে। যে এই রক্ত যদি জমিনে পড়ে তাহলে জমিন ধ্বংস হয়ে যাবে। এই সাহাবী রক্ত পান করে আবার এই তীরটা তোলার জন্য বারবার চেষ্টা করে, যখন সুদে টান দিছে ওই সাহাবী দুইটা ফাস্টাস করে বাইরে গেছে। বলে সুবহানাল্লাহ। ওই সাহাবী বারবার চেষ্টা করে কিন্তু আমার নবীর মাথা থেকে তীরটা বাহির করতে পারে না। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজতে আমার নবীর কাছে চলে গেছে। জ্ঞানের জবান বাইরে আমার নবীর জ্ঞান হয়ে আছে, ছেড়ে দে না, আমরা নবীকে ডাক্তারে নিয়ে চলে যাব, আমরা নবীকে চিকিৎসা করাবো। ওই সাহাবীরা জবান খবরদার আমাকে ছাড়বা না, আমাকে ছাড়িয়ে দাও। আল্লাহর পয়গম্বরের জন্য আমার দুইটা দাঁত চলে গেছে, আমার নিজের জীবন যদি চলে আসা তারপরে আমি আমার নবীকে ছাড়বো না।